ইন্নী লাফি সফি ইয়াউমা বদরিন, বদর যুদ্ধের জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম। ফাইদিল তাফাত্তু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিস সিন্নি, আমি আমার ডানে তাকাইলাম, আমি আমার বামে তাকাইলাম, দেখলাম অল্প বয়সী দুইটা নওজোয়ান যুবক। পড়েন সুবহানাল্লাহ। যুদ্ধের জন্যে অল্প বয়সী যুবক যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি আমার দুই পার্শ্বে দুই যুবক দেখে আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। ফাকাআন্নী লাম আমান বিমাকানিহিমা, আমি আমার নিজেকে ওই স্থানটির মধ্যে নিরাপদ মনে করলাম না। আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আরে কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে, কাফেররা যদি আমার উপর আক্রমণ করে, আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না, আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আমি যখন চিন্তাগ্রস্ত, এমন সময় ইয ক্বালা লি আহাদুহুমা সিররাম মিন সাহিবিহি, এমন সময় পার্শ্বের এক যুবক আমাকে কানে কানে ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন। সুবহানাল্লাহ। আরিনি আবা জাহলিন, হে চাচা, আবু জাহেলকে চিনেন? আমি অবাক হয়ে গেলাম। আরে ভাতিজা, অল্প বয়সী যুবক, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? আবু জাহেল মক্কার কুরাইশদের সর্দার, আবু জাহেল এই বদর যুদ্ধের সর্দার, আবু জাহেল সেই সময়ের সর্দার, সমস্ত মানুষ তার নাম পর্যন্ত নিতে ভয় পায়। আমি ডাক দিয়ে বললাম, ইয়া ইবনা আখি মা তাসনাউ বিহি, হে ভাতিজা, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নওজোয়ান যুবক যেই উত্তর দিল, আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি। বাড়ি থেকে এই বদরের প্রান্তরে আসার আগে আমি বাড়িতেই আমার মালিকের সঙ্গে একটি ওয়াদা করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ, না হয় আমি শেষ। সুবহানাল্লাহ। হয়তো আবু জাহেল শেষ হবে, না হয় আমি শেষ হব। আমিও থাকবো, আবু জাহেলও থাকবে, দুইটা একসঙ্গে হতে পারে না। পড়ুন আল্লাহু আকবার। দুইটা একসঙ্গে হতে পারে না। হয়তো আবু জাহেলকে আমি কতল করব, না হয় তার হাতে আমি কতল হয়ে যাব। আমিও থাকবো, আবু জাহেলও থাকবে, এটা হতে পারে না। সাহাবী বলেন, বাচ্চা মানুষের কথা আমি ততটা গুরুত্ব দিলাম না, আমি ততটা কর্ণপাত করলাম না। বাচ্চাদের কথা তো এরকমই হয়, অনেক সময় কত কথাই না বলে। আমি এতটা বেশি গুরুত্ব দিলাম না, আমি চিন্তাগ্রস্ত। এবং ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললাম, এই আবু জাহেলের উপর এত খেপসো বাতিজা, কারণটা কি? এবার ওই নওজোয়ান যুবক ডাক দিয়ে বলতেছে, আমি শুনেছি এই আবু জাহেল আমার রসুলকে অনেক বেশি কষ্ট দিত। আমি শুনেছি এই আবু জাহেল আমার নবী নামাজে দাঁড়াইলে নবীর শরীরের উপরে উঠে নাড়ি বুড়ি দিত। আমি শুনেছি এই আবু জাহেল আমার নবীকে পাগল বইলা গালি দিত। আমি শুনেছি এই আবু জাহেল আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চা লেলায়া দিত, রসুলকে পাথর মারার জন্যে, রসুলকে পাগল বলার জন্যই আমি বাড়ি থেকে আসার আগে একটা নিয়ত করে আসছি, আমি আমার রসুলকে অনেক বেশি ভালোবাসি, আমি আমার জানের চাইতেও বেশি রসুলকে ভালোবাসি, আমি আমার বাবার চাইতেও রসুলকে বেশি ভালোবাসি, আমি আমার মার চাইতেও বেশি রসুলকে ভালোবাসি, আমি আমার ভাইয়ের চাইতে রসুলকে বেশি ভালোবাসি, আমি আমার বোনের চাইতে রসুলকে বেশি ভালোবাসি। সুতরাং আমি বাড়ি থেকে এই বদরের ময়দানে আসার আগে আমি এই অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে হয়তো মারবো, না হয় আমি নিজে মরব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বাচ্চাদের কথা আমি এতটা গুরুত্ব দিলাম না। আমি এমন সময় আবার চিন্তা করলাম যে আমি এই জায়গা থেকে সরে যাব। ফাকাআন্নী লাম আমান বিমাকানিহিমা, আমি ওই স্থানটির মধ্যে আমার নিজেকে নিরাপদ মনে করলাম না। এমন সময় বাম পাশের যে আরেক যুবক, ওই যুবকও ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন, হে চাচা, আবু জাহেলকে চিনেন? আমি ডাক দিয়ে বললাম, ফাকুলতু, আমি বললাম, মা তাসনাউ বিহি, ভাতিজা, তুমি অল্প বয়সী যুবক, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? সেম জবাব, যেই জবাব একটু আগে আরেকজন যুবক দিয়েছে,
সেম জবাব পরের যুবকও দেয়। কি জবাব? যে আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি। বাড়ি থেকে এই বদরের প্রান্তরে আসার আগে আমি একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, যে আবু জাহেলকে দেখার পরে হয়তো রসুলের দুশ্মন আবু জাহেল শেষ হয়ে যাবে, না হয় আমি শেষ হয়ে যাব, আমিও থাকবো আবু জাহেলও থাকবে, দুইটা একসঙ্গে হতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাবি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাবি বলেন, আমি বাচ্চাদের কথা এতটা গুরুত্ব দিলাম না, আমি চিন্তায় বিভোর হয়ে পড়লাম যে আমার উপর যদি কুফফার শক্তি আক্রমণ করে আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না। আমি এই চিন্তাগ্রস্ত। এমন সময় চায়া দেখি আবু জাহেল একটা ঘোড়ার উপর সোয়ার হয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবু জাহেল একটা ঘোড়ার উপর সোয়ার হয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম বাতিজা দুইটা দেখতে চাইছে, দেখায় দেই, যদি না দেখায় দেই মনের মধ্যে একটা আফসোস থাকবো যে দেখতে চাইলাম চাচা আমাদেরকে দেখাইলো না, আমারও একটা আফসোস থাকবো বাতিজা দুইটা দেখতে চাইছে, জীবন আর দেখতে পারে কিনা। কারণ প্রধানমন্ত্রীরা বা যে শক্তিধর বা ক্ষমতায় যে থাকে সে তো আমাদের ধরাছোঁয়ার বাইরেই থাকে, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? তারা এসিওয়ালা কামরা, চতুর্দিকে তাদেরকে বেষ্টন করে রাখে, চতুর্দিকে তাদেরকে পাহারাদারির মধ্যে রাখে। তো আমি চিন্তা করলাম বাতিজা দুইটা যেহেতু দেখতে চাইছে, সামনেও আবু জাহেল আইছে, একটু দেখায়া দেই। আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, ফাআশারতু লাহুমা ইলাই, আমি ওই বাতিজা দুইটাকে আবু জাহেলের দিকে ইঙ্গিত করে বললাম, বাতিজারা, যেই আবু জাহেলকে দেখতে চাইছিলা দেখো, ওই সেই আবু জাহেল। আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, ফাসাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু, সঙ্গে সঙ্গে ওই দুই নওজোয়ান যুবক আবু জাহেলের উপর ঝাঁপায় পড়ল। পৃথিবীর শ্রেষ্ঠ সাহাতেমে রসুল, পৃথিবীর সবচেয়ে বড় রসুলের দুশ্মন আবু জাহেলকে মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে দুষে দিল। আল্লাহর নবীর দুশ্মনকে মুহূর্তের মধ্যেই তারা কতল করে ফেলল, বুঝায়া দিল আমরা বয়সে অল্প হতে পারি, আমরা বয়সে কম হতে পারি, কিন্তু ভালোবাসায় আমরা কম না। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা এরকম ভাবে ইতিহাসের পাতায় পাতায় তারা প্রমাণ রাখছেন।